আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি বায়োলজি সেকেন্ড পেপারে রক্ত ও রক্ত সংবহন চ্যাপ্টারটির ওপর একটি কমপ্লিট সাজেশন ভিডিও। আজকের এই সাজেশন ভিডিওতে আমি আলোচনা করব এই অধ্যায়টি থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষায় বেশি আসে এবং কোন কোন কোয়েশ্চেনগুলো পড়লেই আমাদের পরীক্ষায় 100% কমন চলে আসবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আর আমি বলতেছি যে আমার এই চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের একটা চ্যাপ্টার, আমরা যখন বায়োলজির ক্ষেত্রে একটা চ্যাপ্টার দেখবো, একটা চ্যাপ্টার পড়ি, আমাদের কিন্তু বায়োলজির ক্ষেত্রে একটা চ্যাপ্টার থেকে সবগুলো টপিক পড়ার কোনো দরকারই নেই। কারণ বায়োলজি থেকে কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো থেকে প্রত্যেকবার পরীক্ষায় কোশ্চেন আসে বোর্ড লেভেলে, মানে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সব টপিক থেকে কোশ্চেন আসে না। যেসব টপিকগুলো বোর্ডে বারবার আসে সেই সব টপিকই ঘুরে ফিরে আবার আসে। মানে সেই কিছু কিছু টপিক আছে যেগুলো একবার বোর্ডে প্রত্যেকবারই আসে, তো সেই টপিকগুলো আমাদেরকে দেখতে হবে। তো রক্ত ও রক্ত সঞ্চালন চ্যাপ্টারটি থেকে আমাদের যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি আজকে লিখে দিয়েছি এবং আমি কিছু কোশ্চেন আকারে এগুলো লিখে দিয়েছি। তো তোমরা এগুলো দেখবা, তাহলেই তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। চলো আমি টপিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্লাস আমি টপিকগুলো কিভাবে পড়বা এগুলো ডিটেলস একটু আলোচনা করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে মানে এই যে রক্তকণিকা আছে, রক্তকণিকা 3 প্রকার, এটা আমরা সবাই জানি। আমাদের যে শ্বেত রক্তকণিকাটা আছে সেটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। কারণ শ্বেত রক্তকণিকার প্রকারভেদ এবং কাজটা পরীক্ষায় বারবার আসে। তো এই শ্বেত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এই শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদগুলো আছে এগুলো আমাদের দেখতে হবে, প্লাস কাজটা আমাদের দেখতে হবে। এরপর আমাদের যে ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হলো এই যে এই সবগুলো শ্বেত রক্তকণিকা, অনুচক্রিয়া, লোহিত রক্তকণিকা, এই তিনটার আমাদের পার্থক্যগুলো দেখতে হবে। এই পার্থক্যগুলো পরীক্ষায় অনেকবার আসে। তারপরে যে আমাদের দেখতে হবে, এরপরে যে টপিকটা আমাদের দেখতে হবে সেটা হলো এই যে রক্ততন্ত্র পদ্ধতি। এই রক্ততন্ত্র পদ্ধতিটা আমাদেরকে দেখতে হবে। তারপরে যে এখানে একটা কোয়েশ্চেন আছে, রক্তনালীর ভিতরে রক্ত কেন রক্তের কেন তন্ত্র হয় না। এরপর আমাদের দেখতে হবে এই যে এটা, এই চিত্রটা, হৃৎপিণ্ডের প্রলম্বচ্ছেদ। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের যে চিত্রটা আছে এই চিত্রটা আমাদের একটা শিখতে হবে সুন্দর করে। তারপরে যে এখানে আরেকটা টপিক আছে, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবাহন, এই যে এইটা হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্ত সংবাহনটা, এটা আমাদেরকে দেখতে হবে। তারপর আমাদের দেখতে হবে এটা কার্ডিয়াক চক্র, হৃৎপিণ্ডের কার্ডিয়াক চক্র, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের দেখতে হবে, প্লাস চিত্রটাকে দেখতে হবে। তারপরে যে হার্টবিটের মহাজনিক উদ্দীপনা, এরপর দেখতে হবে যে হার্টবিটের মহাজনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা, এটা দেখতে হবে আমাদের। তারপরে যেগুলো থেকে বেশি আসে না কোয়েশ্চেন, তারপরে যে পালমোনারি সংবহনটা, এটা অনেক ইম্পর্টেন্ট। পালমোনারি সংবহনটা আমাদের দেখতে হবে সুন্দর করে। এরপর আমাদের দেখতে হবে পালমোনারি সংবহনটা। তারপর আমাদের দেখতে হবে যে অ্যালজাইমার, হার্ট ফেলিওর, গুলোর লক্ষণগুলো বলতে হবে, লক্ষণ আর প্রতিকারটা। তারপরে যে পেসমেকার কিভাবে কাজ করে, এখানে পেসমেকার কিভাবে কাজ করে দেওয়া আছে। এরপর আমাদের দেখতে হবে নতুন এনজিওপ্লাস্টি, এই যে হার্ট অ্যাটাকের, স্ট্রোকের কারণটা কি। এতক্ষণ আমি যে বই থেকে যে টপিকগুলোর কথা বা সাজেশনগুলো দিলাম সেগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এই অধ্যায় থেকে যদি তোমরা এই সাজেশনগুলো আমি যেগুলো দিয়েছি এগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমাদের 100% একটা সিকিউ অধ্যায় থেকে কমন চলে আসবে। এই টপিকগুলো ঘুরে ফিরে প্রত্যেক পরীক্ষা আসে, তো তুমি ভালোভাবে এই টপিকগুলো করবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানিয়ে দিও যে এই টপিকটা একটু বুঝিয়ে দেন, তো বুঝিয়ে দেবো।